বর্তমানে আমরা কিভাবে দেশে ফিরবো বা দেশে ব্যাক করে যাব সেই ব্যাপারে আমরা পুরো অনিশ্চয়তার অবস্থায় আছি। একটাই অনুরোধ করব আমাদের সরকারের কাছে, যেন আমাদেরকে এখান থেকে বের হওয়ার যেরকম একটা ওয়ে বের করে দেয় বা কোনো একটা ব্যবস্থা করে দেয় আমাদেরকে। আমরা 16 জন বর্তমানে কাজাকিস্তানের আলমাটি শহরে আছি। আমরা বিগত 23 তারিখে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে এখানে ঘুরতে এসেছিলাম। আমরা সকলে এখানে বিভিন্ন ধরনের ব্যবসায়ী এসেছি একটা কোম্পানির তরফ থেকে ইনস্টিটিউট ট্যুরে, এবং এসে আমাদের ফ্লাইট ছিল গতকাল বিকাল 3:10 এয়ার অ্যারাবিয়াতে শারজাহ হয়ে বাংলাদেশে যাওয়ার। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে, ইসরায়েল, আমেরিকা ও ইরানের যুদ্ধের কারণে আমাদের ফ্লাইটটি বর্তমানে ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হওয়ার পরে গতকাল সন্ধ্যার দিকে এয়ারলাইন্সের তরফ থেকে আমাদেরকে একটি হোটেলে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে আমরা আপাতত অবস্থান করছি। কিন্তু বর্তমানে আমরা কিভাবে দেশে ফিরবো বা দেশে ব্যাক করে যাব সেই ব্যাপারে আমরা পুরো অনিশ্চয়তার অবস্থায় আছি। এখানে কাজাকিস্তানের যে কনসুলেট অফিস আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, বাট তাদের ওখান থেকে আমরা স্বতঃস্ফূর্তভাবে কোনো ধরনের কোনো ইনফরমেশন পাইনি এবং সাড়া পাচ্ছি না। এবং পরবর্তীতে এখান থেকে যে উজবেকিস্তানে এম্বাসি আছে, উজবেকিস্তান এম্বাসির সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারাও আমাদেরকে আশানুরূপ কোনো ধরনের ইনফরমেশন দিতে পারেনি, নির্ভরযোগ্য কোনো সূত্র বা তথ্য দিতে পারে নাই। আমরা এখানে আসছিলাম ঘোরার উদ্দেশ্যে। এখানের ঘুরে টুরে সকলেই বিভিন্ন ধরনের শপিং টপিং বা আদার্স প্লেসে ঘুরে সবার কাছে এখন বর্তমানে টাকা শূন্য অবস্থায় আছি, যে জানি না এখানে কয়দিন বা কিভাবে অবস্থান করতে হবে বা কতদিন থাকবো। বা এয়ারলাইন্স থেকেও গতকালকে আমাদেরকে এখানে দিয়ে যাওয়ার পরে এয়ারলাইন্সের তরফ থেকে কেউ আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। এখন আদৌ আমরা এখানে কয়দিন থাকতে পারবো বা থাকতে পারবো না, বা যাওয়ার সময় আমাদেরকে কোনো ধরনের হ্যাসেল করা হবে কিনা আমরা কোনো কিছুই জানি না। সো আমাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। এখন এই দেশের গভর্নমেন্ট আমাদের ভিসা এক্সটেন্ড করবে কিনা বা যদি কোনো ধরনের হ্যাসেল হয়, এই মুহূর্তে আমরা কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছি না। তো আমরা এই মুহূর্তে সকলের সহযোগিতা কামনা করছি, যাতে বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করে। আমরা এখানে আসছি হলো 23 ফেব্রুয়ারি, আর আমাদের রিটার্ন ডেট ছিল 28 ফেব্রুয়ারি বিকাল 3:10 এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে। গত 23 তারিখে রাত 9:15 এয়ার আরাবিয়া ফ্লাইটে আমি কাজাকিস্তানে আসি। গতকাল 28 তারিখ কাজাকিস্তান টাইম 3:15 আমাদের দেশে ব্যাক করার ফ্লাইট ছিল। বর্তমান যে যুদ্ধ চলতেছে, ওই যুদ্ধের জন্য আমাদের ফ্লাইটটা ক্যান্সেল করা হয়। আমাদের ফ্লাইট ক্যান্সেল করার পরে আমরা যখন হেল্পলাইনে যোগাযোগ করি এয়ার আরাবিয়ার, তখন ওরা আমাদের 16 জন, সাথে আপনাদের ইন্ডিয়ান ছিল কিছু এবং ইউকে ছিল এবং অন্য কান্ট্রি ছিল, টোটাল আমরা 36 জন আটকা পড়ে যাই এখানে। আমরা এখানে একটা মেল পেয়েছি কোম্পানির পক্ষ থেকে, যেটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য ওদের বিমানটা বন্ধ ঘোষণা করছে ওরা। তো আমরা এখান থেকে কখন ফিরতে পারবো তার কোনো নিশ্চয়তা আমরা এখন দিতে পারছি না। আমি আমাদের দেশের গভর্নমেন্ট, আমাদের যে সরকার যে আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছে, আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব, একটাই অনুরোধ করব আমাদের সরকারের কাছে, যেন আমাদেরকে এখান থেকে বের হওয়ার যেরকম একটা ওয়ে বের করে দেয় বা কোনো একটা ব্যবস্থা করে দেয় আমাদেরকে।